নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। এই ঠান্ডার মধ্যে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এলাম। দেখে হয়তো বুঝতে পারছেন আজ রান্না করব মাটন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবাই তো মাটন রান্না করতে পারে, আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করব। তেলটি গরম হয়ে গেছে, আমি আলুটিকে প্রথমে ভেজে নেব। আলুটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুটিকে প্রথমে আমি একটু ভেজে নিয়েছি, এখন আমি একটু নুন হলুদ অ্যাড করব। প্রথমেই নুন হলুদটা অ্যাড করলে আলুটি লেগে আসে, তার জন্য আমি একটু ভেজে নুন হলুদটি অ্যাড করছি। নুন হলুদটাকে দিয়ে আলুটাকে আরও ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুটি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আলুটিকে আমি তুলে নেব। আলুটি ভাজা হয়ে গেছে, এই আলু ভাজার তেলের মধ্যে সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিলাম সামান্য একটু নুন, দিয়ে তেলটিকে একটু নেড়ে চেড়ে আমি মাটনটিকে ভেজে নেব। মাটনে আগে থেকে আমি টক দই মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এখন আমি মাটনটিকে খুব সুন্দর করে ভেজে নেব। মাটনটি 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। মাটনটি এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এভাবে মাটনটিকে ভেজে নেবেন আগে। দেখুন মাটনটি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি মাটনগুলোকে একইভাবে ভেজে নেব। দেখুন বাকি মাটনটিও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে দিয়ে একটু সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো নুন। নুনটি দিলে পেঁয়াজটি তাড়াতাড়ি নরম হয়ে আসে। নুনটিকে দিয়ে আবারও পেঁয়াজটিকে আমি একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বাকি মশলাটি। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 চা চামচ, দিয়ে দেবো জিরে বাটা। মশলাটিকে একটু নেড়ে ছেড়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটি না যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটি চলে গেছে, এখন বাকি মশলাটি অ্যাড করব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি পেঁয়াজের মধ্যেই নুন দিয়েছিলাম, তার জন্য নুনটি অ্যাড করলাম না। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটি অ্যাড করবেন। লঙ্কাটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেব, সামান্য একটু। জলটিকে দিয়েও মশলাটিকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো খাসির গিলে আর চর্বিটি, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটিকে কষিয়ে নেব। দেখুন মশলাটি কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাটন আর আলুটিকে দিয়ে দেব। আলু আর মাটনটাকে দিয়েও খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু মাটন আর আলুটাকে আমি আগে থেকেই সুন্দর করে ভেজে নিয়েছি। কিছুক্ষণ মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাটনটি সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল অ্যাড করব। যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী জলটি অ্যাড করবেন। জলটাকে দিয়ে আবারও সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নেব। খুব
ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি তরকারিটিকে রান্না হতে দেব। তরকারির ঝোলটি ফুটে গেছে, আমি আবারও একটু নেড়ে ছেড়ে দেব। আমি মাঝে সাঝেই তরকারিটি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না আসে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসেছে, ঝোলটাও টেনে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা আমি শিলবাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন। গরম মশলাটাকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আরও 1-2 মিনিট তরকারিটিকে রান্না হতে দেব। দেখুন আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে, এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। তরকারিটিকে এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাটন রেসিপিটি কিন্তু হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।